এই ছবিটা করতে আমার ২ ঘন্টা সময় লেগেছে, আর আমি এটা তোমাদের সামনে মাত্র ১ মিনিট ৪৯ সেকেন্ডে তুলে ধরেছি। আসলে আমি বেশিরভাগ সময় ওয়াটার কালার পেইন্টিং করি না, আমি বেশিরভাগ অ্যাক্রিলিক কালার দিয়ে পেইন্টিং করি। তা আজকে ভাবলাম যে দেখি ওয়াটার কালার দিয়েও করি। তাছাড়াও ওয়াটার কালার দিয়ে আমার তেমন কোনো প্র্যাকটিস নাই। আসলে পিন্টারেস্টে স্ক্রলিং করতে করতে দেখি এই পেইন্টিংটা আমার চোখের সামনে পড়ে গেছে। তো আমার চোখের সামনে যেহেতু পড়েছে আর আমার ভালো লাগছে, আর সেই পেইন্টিংটা আমি করব না, সেটা কি হয় বলো? যাই হোক, অনেক দিন পরে আমি ওয়াটার কালার নিয়ে বসেছি, জানি না কেমন হবে পেইন্টিংটা। আর যদি কোনো ভুল হয় তো তোমরা কমেন্ট বক্সে আমাকে বলে দিবা যে এই ভুলটা হয়েছে, আমি সংশোধন করার চেষ্টা করব। আর এই পেইন্টিংয়ে আমি অনেক বেশি ডিটেল অ্যাড করার চেষ্টা করেছি। আমি আমার ছোট্ট আর্ট জার্নিতে যা বুঝলাম যে ড্রয়িং করতে হলে বা কোনো কিছু আর্ট করতে হলে প্রচুর ধৈর্যের প্রয়োজন। কখনোই তাড়াহুড়া করে কোনো কিছু তৈরি করা যায় না। আমি যতবার যত কিছু তাড়াহুড়া করে তৈরি করার চেষ্টা করেছি, আমার ওই জিনিসটা খারাপ হবেই হবে। আর কোনো আর্ট বা ক্রাফট খারাপ হওয়ার পরে মনোবল নষ্ট হয়ে যায়, পরে আর ওই কাজটা করতে ইচ্ছা করে না। আর হ্যাঁ, তোমরা কি প্যাস্টেল রং দিয়ে বিভিন্ন ড্রয়িং দেখতে চাও? তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার ছবিগুলা প্রথম দিকে ফালতু মনে হয় অনেক, কিন্তু পরে ফিনিশিং দেওয়ার পরে একটু ডিটেইল বেশি করে অ্যাড করার পরে মোটামুটি ভালোই লাগে। আর তোমরা কমেন্ট বক্সে বিভিন্ন পেইন্টিং আমাকে সাজেস্ট করতে পারো, আমি সেইগুলো করার চেষ্টা করব। আমার পেইন্টিংটা লাস্টের দিকে জাস্ট কিছু ছোট ছোট ডিটেলগুলো দিয়ে দিচ্ছি, এরপরে আমার পেইন্টিং রেডি হয়ে যাবে। এবার দূরের ঝোপঝাড়গুলো একটু গাঢ় কালার করে দিচ্ছি, অ্যান্ড ফাইনালি আমাদের পেইন্টিং রেডি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও।